বন্ধুরা, ইসি ফার্ম নিয়ে আমরা অনেক কথা বলেছি। ইসি ফার্মের বিষয়েও আপনাদের অনেক কিছু ইনফরমেশন দিয়েছি। তো এই ইসি ফার্মের কেমন কি রেজাল্ট হয় সেই সব বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবো। যে ইসি ফার্মের রেজাল্ট এক কথায় আমরা সেরকমভাবে দেখাতে পারিনি আপনাদের, কারণ ইসি ফার্মের যে কনসেপ্ট, ইসি ফার্ম প্রায় এই হলো মোটামুটি ধরুন 1 বছর কারো বা 5-6 মাস এরকম ইসি ফার্ম তৈরি করা হলো। তো এখনই যেহেতু ইসি ফার্মের কাজ প্রায় চলছে, তো সেক্ষেত্রে যে ফার্মে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি এই ফার্মের 4টা লট বর্তমানে রানিং চলছে। তো এই বিগত 3টা লট কেমন রেজাল্ট হলো সেই সব নিয়ে কথা বলবো। এই ফার্ম তৈরি করতে কেমন কি খরচ হয়েছে সেই সব বিষয় নিয়ে কথা বলবো। থেকে ফার্ম তৈরি করেছেন, কে তৈরি করে দিয়েছে, ওনার সাথেও আমরা কথা বলবো। তো আজকের এই ভিডিওতে সেই সব বিষয়ে বিস্তারিত থাকছে, তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। তো চাচা আসেন আমাদের সাথে। তো কাকা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন? তো সবার প্রথমে চাইবো যে যারা ভিডিওটি দেখছেন আপনার নাম ঠিকানা বলবেন। আমার নাম হচ্ছে গোলাম কুদ্দুস। আচ্ছা। হ্যাঁ, আর বাড়ি হচ্ছে আলুগ্রাম। আচ্ছা। থানা ভরতপুর, জেলা মুর্শিদাবাদ, জেলা কান্দি সাব ডিভিশন। আচ্ছা। তো এই ইসি ফার্মে কেন আসলেন, কেন ইসি ফার্ম করলেন? ইসি ফার্ম দেখলাম যে রেজাল্টটা ভালো হবে। এমনি নরমাল ফার্মে আচ্ছা দেখা যাচ্ছে কি মর্টালিটিটা বেশি হচ্ছে। আচ্ছা। তারপরে মুরগি একবার দুবার তিনবার হয়ে আর সেখানে মুরগি ভালো হচ্ছে না। ঠিক। ওই জন্য আমি ডাইরেক্ট ইসি ফার্মই করেছি। আচ্ছা। মানে নরমাল ফার্মে যাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এটা দেখে এসেছিলাম পাঞ্জাব সাইডে। আচ্ছা। পাঞ্জাব সাইডে দেখে আসার পরে ইসি ফার্মটা এখানে আমি করব বলে উদ্যোক্তা করে যাই হোক একটা ছোট করে করেছি। 150 ফুট বাই 27 ফুট। 150 বাই 27? 150 ফুট বাই 27 ফুট। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এতে আমার 5000 মুরগি ধরবে। ঠিক। হ্যাঁ, 5000 মুরগি ধরবে। সেটাতে আমি 5000 না ভরে 4200 ভরি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, 4200 ভরার পরে রেজাল্ট দেখা যাচ্ছে প্রথম লটে খুব একটা ভালো হয়নি। আচ্ছা। দ্বিতীয় লটে খুব ভালো হয়েছিল। আচ্ছা। হ্যাঁ, তৃতীয় লটেও এখন ভালো হচ্ছে। ভালো হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, বর্তমানে এখন একটা লট চলছে, একটা লট 4 নম্বর লট চলছে। 4 নম্বর লটটাও ভালো হবে আশা করি। তবে এই এতে কিডনি আসাতে একটু মডেলিটি বেশি হয়েছে। একটু মর্টালিটি বেশি। মডেলিটি বেশি। আচ্ছা, কতদিন আছে, কতদিন বয়স আপনার পাখির? আমার পাখির বয়স হচ্ছে 26 দিন। আজকে দিয়ে 26 দিন। আচ্ছা আচ্ছা। এখন পর্যন্ত কেমন আছে রেজাল্ট? এখন রেজাল্ট ভালো আছে। এখন ঠিকঠাক আছে? হ্যাঁ, এখন ঠিকঠাক আচ্ছা আছে আচ্ছা। সব। ঠিক। তাহলে ছিল না, এখন ঠিকঠাক আছে সব। তাহলে এই হচ্ছে আপনার ফার্ম। এই আমার ফার্ম। আরো একটা ফার্ম আমি তৈরি করব, মানে যদি সহযোগিতা কিছু পাই সেরকম ভাবে। আমি 24 আমার জায়গাও আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 24,000-এর ফার্ম একটা তৈরি করব। 24,000 ফার্ম করার পরিকল্পনা করছি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। এখন ঠিক। তাহলে এবার একটু ইসি ফার্ম নিয়ে আপনার এই ইসি ফার্মের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। যে মাপের আপনি ইসি ফার্মটার কথা বললেন, কেমন কি খরচ হয়েছে একটু বলবেন? আমার খরচা হয়ে গেছে প্রায় 14,70,000 টাকা। 14,70,000? হ্যাঁ, পুরো টোটাল খরচ? টোটাল খরচ মানে একদম আমি করেছি সবই লোহার করেছি। আচ্ছা। 10 ফুট পরপর কলম দিয়েছি। আচ্ছা। তারপরে আবার একটা লোহার কলম দিয়েছি। ঠিক। হ্যাঁ, তারপরে এটাকে ট্রাস করে অ্যাডভেস্টার দিয়েছি। দুই সাইডে ভালো করে 10 ইঞ্চি গেতে কলম দিয়ে তুলেছি। হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা, তাহলে ঘর সমেত যে খরচটা আপনি বলছেন, ঘর সমেত সবকিছু মিলে, আর সাথে কি জেনারেটর যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা? জেনারেটরও আছে। জেনারেটর সমেত সেই খরচ 14,70,000 বলছেন? 14,70,000। তো বন্ধুরা, ইসি ফার্মের বিষয়টা অনেকেরই ক্লিয়ার নয় যে কিরকম একটা খরচ হতে পারে। এই আনুমানিক হিসাবটা কিন্তু কেউ লাগাতে পারছে না। কিছু কিছু লোক পাই খরচা মানে লিখে রেখেছে। পাই টু পাই খরচা হয়েছে, যেটা হয়েছে সেটা একদম পারফেক্ট খরচা এটা একদম। তো কিছু কিছু লোক এটা ভাবে যে এক একটা কোম্পানি এক এক রকমের বাজেট দিচ্ছে, তো সেক্ষেত্রে কিরকম খরচ হয় সেটা কিন্তু অনেকে গোলমাল খেয়ে যাচ্ছেন যে কিরকম কি খরচ হতে পারে। তো আচ্ছা, তাহলে আপনি আর মতে যে খরচ আপনি করেছেন তাতে করে এই ফার্ম কি আপনার মনোপুত হয়েছে, বা যে খরচের মতো করেছেন তাতে করে এই বাজেটে এই ফার্ম ঠিক আছে? এই বাজেটে এই ফার্মে ঠিকই আছে। ঠিক আছে। এমন অনেকে বলে যে ইসি ফার্ম ধরুন অনেক বড় বাজেটের, এটাতে আবার আমি মানে ঢালাই দিয়ে ওয়াল তুলে দেবো, এই তিরপলটা রাখবো না। আচ্ছা আচ্ছা। ঢালাই দিয়ে ওয়াল তুলে দিলে মানে পুরোটাই ক্লোজ করে দেবেন? হ্যাঁ, পুরোটাই ক্লোজ করে দেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক। তো এইসব বিষয় নিয়ে এখন কোনটা ভালো হবে, পুরো ক্লোজ করা ভালো হবে নাকি পলিথিন দেওয়াটা ভালো হবে? আচ্ছা, আপনি কোন দিক থেকে ভাবছেন যে? পুরোটা ক্লোজ করলে ভালো হবে। ক্লোজ করলে ভালো হবে। আচ্ছা, কিন্তু আমি যতটুকু এর
এই ফার্ম ভিজিট করে যতটুকু জেনেছি, অনেকে বলেন যে ক্লোজ করে দিলে বাই চান্স যদি কখনো ইলেকট্রিসিটি কোনো প্রবলেম হয়, ইলেকট্রিসিটি প্রবলেম হলে আমাদের জেনারেটর আছে, জেনারেটর আছে, হ্যাঁ বড় ফার্ম হলে ডিজি রাখা যাবে, ডিজি রাখা যাবে, ঠিক। না হলে ওই বাইরের হাওয়া বাতাস এটাতে ঢুকতেই দেওয়া হবে না। আচ্ছা, ঠিক ঠিক। প্রথম তাহলে থেকে লাস্ট পর্যন্ত হুম কোনো 10 মিনিট কারেন্ট চলে গেলে আচ্ছা। সঙ্গে সঙ্গে জেনারেটর চালিয়ে দিই, সঙ্গে সঙ্গে জেনারেটর। হুম। আর ডিজি তো অটোমেটিক স্টার্ট হয়ে যায়। হ্যাঁ অটোমেটিক স্টার্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক। তো এবার একটু জিনার কাছ থেকে আপনি এই ফার্মটা বানিয়েছেন, হুম দাউদ দা, হুম ওনার কাছ থেকে আমরা শুনলাম যে হুম, আপনি ওনার দ্বারা এটা করেছেন। হুম, হুম। তো ওনার কাছ থেকে ফার্মটা করে আপনি কি স্যাটিসফাইড? মানে যা কিছু মানে মেটেরিয়াল গুলো, যা ইকুইপমেন্ট গুলো দিয়েছে হুম। সবকিছু ঠিকঠাক দিয়েছে? হ্যাঁ ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে। হুম। আচ্ছা, এখন পর্যন্ত ঠিক আছে সব। কাজ কাজ করছে ভালো মতো? ধরুন ফ্যান, কুলিং প্যাড এসব সব 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 ঠিক মতো চলছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক। তো বন্ধুরা, এবার একটু ভিতরের আমরা ইকুইপমেন্ট সম্বন্ধে একটু নলেজ নেওয়ার চেষ্টা করব। আর আপনার একটু রেজাল্টের কথা যখন উঠলোই, তো রেজাল্টটা একটু আমাদের জানিয়ে দেন। প্রথম লটে কত টাকা পেয়েছিলেন? দ্বিতীয় লটে কত? প্রথম লটে আমি পেয়েছিলাম 4200 মুরগিতে। আচ্ছা, হ্যাঁ মোটামুটি ধরো ওই 85,000 টাকা মতো পেয়েছিলাম। 85,000 পেয়েছিলেন। হুম। আচ্ছা, তারপরে আর দ্বিতীয় লটে পেয়েছি 1,25,000 টাকা। 1,25,000। 1,25,000। আচ্ছা এই তৃতীয় লটে 1,23,000। আচ্ছা, তার মানে রেজাল্ট তুলনামূলক ভালোই হচ্ছে। হ্যাঁ। তো বন্ধুরা, এরকম কিন্তু ইনকাম হয়। এবার যেটা আপনার ওইটা কি আপনি পেমেন্ট বলছেন যে এই টাকা আপনি হ্যাঁ পেমেন্ট তাতে পেয়েছেন? খরচা এবার আছে, খরচ আছে, লেবার আছে। আচ্ছা লেবার আছে, লেবারের বেতন আছে। আচ্ছা। হ্যাঁ তারপরে আবার এই আমার মাল বইয়ে আনতে হয়, ও আচ্ছা, ক্যারিং খরচ আছে আপনার। ক্যারিং খরচা আছে। হুম, হুম। তারপরে ওই গুড় ফানা টানা টানা করে এতে খরচা আছে। আচ্ছা, হ্যাঁ লিটার আছে, ভুসি, ওই ভুসি আছে। আচ্ছা। এ তো 20,000 19,000 টাকার ভুসি আছে। 19,000 ভুসি। হ্যাঁ আচ্ছা, তার উপরে আপনার ইলেকট্রিক বিল আছে, ইলেকট্রিক বিল আছে 16,000 টাকা। 16,000 ইলেকট্রিক বিল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, একটু লট হিসেবে বলবেন, প্রথম লটে কত টাকা ইলেকট্রিক বিল এসেছিল? প্রথম লটে একটু বেশি এসেছিল ইলেকট্রিক বিল, কত মোটামুটি? ওই 14,700 টাকা। 14,700। হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় লটে? দ্বিতীয় লটে এসছে 13,300 টাকা। হুম। হ্যাঁ। 3 নম্বর লটে? 3 নম্বর লটে এসছে আপনার ওই 12,200 টাকা। 12,200। মানে এই লটে আর একটু কম আসবে, ধীরে ধীরে কমে আসছে এই কারণেই যে ঠান্ডা নেমে কন্ট্রোল আসছে। করা। ঠান্ডা নেমে আসছে, ঠান্ডার ঠান্ডা সময় একটু ফ্যানটা কম চালাতে হয়, হ্যাঁ। কুলিং প্যাড হয়তো চালাতে হয় না। কুলিং প্যাড চালাতে হয় না। আচ্ছা আচ্ছা, এই লটে কি কুলিং প্যাড চালিয়েছেন? না এই লটে কুলিং প্যাড চালাইনি, কিন্তু আচ্ছা। গ্যাস বুডার চলেছে, গ্যাস মোটর চলেছে, হ্যাঁ। ঠিক ঠিক। তো আর মোটা লাইট জ্বলেছে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে ঠান্ডার সময় কুলিং প্যাড চালাতে হয় না বলে একটু ফ্যানটাও কম চালাতে হয়। ফ্যানটা কম চালাতে হয়। ঠিক ঠিক, তাহলে ইলেকট্রিক বিলটাও কমে আসবে। তো এই হচ্ছে আনুমানিক, হয়তো আপনারা হিসেবটা লাগাতে পারছেন যে কিরকম খরচ হয়। আচ্ছা, তো আপনার তাহলে সিঙ্গেল কানেকশন না 3 ফেজ কানেকশন আছে? আমার সিঙ্গেল কানেকশন। সিঙ্গেল ফেজ। হুম। তো সিঙ্গেল ফেজে এরকম ইলেকট্রিসিটি বিল আসে। আচ্ছা, তো এবার চলুন জিনার কাছ থেকে, ইনি ফার্ম বানিয়েছেন, ওনার সাথে এবার আমরা একটু কথা বলি দাদার সাথে যে কিরকম ধরনের ফার্ম করলে পরে এখন বর্তমানে মানে ভালো হবে। ধরুন অনেকে ভাবছেন যে আমি ফার্ম তৈরি করব, কিন্তু ইসি ফার্ম করার মতো এখন বর্তমানে সামর্থ্য নেই বা এত টাকা আমার কাছে নেই, তো স্ট্রাকচারটা করে রাখবো, ভবিষ্যতে যদি টাকা পয়সা হয় তাহলে আমার মানে ওই স্ট্রাকচারে আমি ইসি লাগিয়ে নিতে পারবো। তাহলে কিরকম ধরনের স্ট্রাকচার আপনার করা উচিত, সেই সব বিষয় নিয়ে এবার আমরা দাদার সাথে কথা বলবো, যিনি ফার্ম তৈরি করে দেন ওনার সাথে। তো চলুন, আচ্ছা অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, এবার দাদাকে দেখি। তো বন্ধুরা, এই হচ্ছে এনার ফার্ম, বাইরে থেকে একটু দেখানোর আপনাদের চেষ্টা করছি। এখানে হচ্ছে এনার থাকার জায়গা, এখানে জলের ট্যাঙ্কও আমরা দেখতে পাচ্ছি, এখানে ইলেকট্রিসিটি কানেকশন দেওয়া রয়েছে সব কিছুই। চলুন এবার ভিতরে গিয়ে দাদার সাথে আমরা কথা বলি। এই হচ্ছে এনার গেট, ভিতরে কিন্তু বেশ হাওয়া টানছে, তো গেটটাকে আমি ক্লোজ করে দিই। তো বন্ধুরা, ভিতরের স্ট্রাকচার ঠিক এরকম। উপরে আমরা সিলিং দেখতে পাচ্ছি, ফল সিলিং করা রয়েছে, ইনসুলেশন সিট দেয়া, আর এই সাইডে কুলিং প্যাড রয়েছে, আর অপোজিট সাইডে কুলিং প্যাড রয়েছে। এখানে রয়েছে আপনার এই ওয়ালটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে, এখানে কন্ট্রোল প্যানেল আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে ফার্মের স্ট্রাকচার। তো দাদা আছেন আমাদের সাথে। দাদা কেমন আছেন? আছি দাদা, খুব ভালো। ভালো আছেন? সবার প্রথমে যারা নতুন দেখছে আপনাকে, তাদের আবারও আপনার পরিচয় বলবেন। আমার নাম হচ্ছে দাউদ শেখ। আচ্ছা। আর জেলা হচ্ছে বীরভূম, আর বাড়ি হচ্ছে মোরারই থানা। আচ্ছা আচ্ছা। আর গ্রাম হচ্ছে আপনার হরিশপুর।
আচ্ছা, তো দাদা আবারও একটা আপনার তৈরি ইসি ফার্মে চলে আসলাম। হুম। তো এই ইসি ফার্মটা যেভাবে আমরা দেখছি, তাতে করে ভিতরের স্ট্রাকচারটা খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো এবার একটু আমাদের জানাবেন, এই ফার্ম তৈরি করতে উনি আমাদের যতটুকু জানালেন যে 14,70,000-এর মতো খরচ হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এই বাজেটে আপনি এই ফার্ম তৈরি করে দিয়েছেন। হুম। তো এই ফার্মের একটু বিষয়টা জানাবেন যে কোন মেটেরিয়ালে কেমন কি খরচ নিয়েছেন, সেটা একটু জানাবেন। এবার আমি একটা বলি কথা, ব্যাপারটা হচ্ছে স্ট্রাকচার উনি বানিয়েছে, হুম। উনি কত টাকা কি খরচা করেছে দেখেন। এবার ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, কি, স্ট্রাকচারের একটা বিষয়টা ওনার আমি জানতে ব্যাপারটা চাইবো না। হ্যাঁ, হ্যাঁ, এবার এবার একটু যেনারা ফার্ম করবে বা হ্যাঁ। করতে ইচ্ছুক হুম হুম। তাদের এরিয়া অনুযায়ী ধরেন মালের দাম হবে, আচ্ছা বুঝতে পেরেছেন। আচ্ছা। এবার ব্যাপারটা হচ্ছে উনি যেভাবে করেছে সেটা উনি বললো কি 14 লাখ টাকা খরচা হয়েছে, হুম সেটা ব্যাপারটা হচ্ছে স্ট্রাকচারের ব্যাপারটা হচ্ছে ওনার কাছে আছে। হুম হুম। এবার ইকুইপমেন্ট গুলো যেগুলো ধরেন দিচ্ছি আমি, হুম, সেটা হুম। ইকুইপমেন্টের উপরে আমার ধরেন প্রজেকশন আছে। সেটা আচ্ছা। আমি এর আগে আপনার কাছে একটা ভিডিও করেছিলাম আমি, হুম হুম। সেখানে আমি প্রত্যেকটা ইকুইপমেন্টের দাম বলেছিলাম। ঠিক। আবার নতুন করে যদি হয় সেরকম আমি বলে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ফ্যানের দাম বলুন, কত করে ফ্যান নিয়েছেন ফ্যানের এখানে? দাম আমাদের এখানে ছিল আপনার 25,000 টাকা করে, এটা হচ্ছে সিঙ্গেল ফেজ। এটা হচ্ছে সিঙ্গেল ফেজ, সিঙ্গেল ফেজ কত করে নিয়েছেন? 25,000 করে 25,000 টাকা এক একটা ফ্যান। এক একটা ফ্যান। আচ্ছা, মোটর কিসের দিয়েছেন? মোটর আছে আপনার এনজিআই কোম্পানি। আচ্ছা, তো এবার ফ্যান হলো, এবার কুলিং প্যাড কত নিয়েছেন? কুলিং প্যাড আছে আপনার 180 টাকা স্কোয়ার ফুট। আর ইনি নিয়েছিল জিআই সমেত নিয়েছিল জিআই 225 সমেত। টাকা স্কোয়ার ফুট। 225 টাকা স্কোয়ার ফুট স্কোয়ার ফুট। পড়েছে। আচ্ছা, কন্ট্রোল প্যানেল কত নিয়েছেন? কন্ট্রোল প্যানেল আছে আপনার এটা 4 পয়েন্টের আছে। আমাদের এক একটা পয়েন্টে 7,500 টাকা করে পয়েন্ট। আর প্যানেলটার দাম হচ্ছে আপনার 5,000 টাকা। 5,000 টাকা। হ্যাঁ, মানে আচ্ছা। এবারে উনি যোগ করে নেবেন হুম, কত হুম, কি হুম, হচ্ছে। হুম। মানে এবার ধরেন সবার তো পয়েন্ট সবার সমান থাকে না, ঠিক ঠিক ঠিক। সেই হিসাব করে ধরেন পয়েন্ট হিসাবে আমাদের কাজ করা আচ্ছা, হয়। আর আপনার কুলিং প্যাডের যে মোটর, জল তোলার মোটর, সেটা মোটর কত আছে? কুলিং প্যাডের জলের মোটরটার দাম আছে বুঝলেন, এটা হচ্ছে হাফ এইচপি। আচ্ছা। যেহেতু লোকালে কিনতে যাই তো ওরা মোটামুটি পেয়ে যাবে আপনার 4,000 4,500, মানে অনেক কোম্পানি আছে। হুম। হ্যাঁ, এই দামের মধ্যে পেয়ে যাবে। পেয়ে যাবে। আর যেহেতু আপনার 1 এইচপি মোটর নিতে যাই ভালো হুম। কোম্পানির মধ্যে, হুম, তাহলে হুম। ওগুলো ধরেন 9,000 9,500 10,000 টাকার মধ্যে পেয়ে যাবে। পেয়ে যাবে। হুম। আচ্ছা ওগুলো আচ্ছা। আমরা দেই না দাদা, যেগুলো এলাকায় পাই হুম, হুম। সেগুলো আমি বেকার মানুষকে বেকার হয়রানি করাই না। যেটা এলাকায় পেয়ে যাবে ঠিক ঠিক সেটা ঠিক। আমি নিজে থেকেই ওনাদেরকে বলে দেই কি আপনি যেটা হুম। পাবেন সেটা আপনি এখানে নিয়ে নেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক। তো দাদা, এবার একটু আমাদের জানাবেন, আমি প্রথমে যেটা একটু বললাম ভিডিওতে যে ধরুন কোনো ফার্মার এখন ক্ষমতা নেই বা অত টাকা পয়সা নেই হুম। যে আমি ইসি ফার্ম করব, হুম। কিন্তু ফার্ম করার ইচ্ছা আছে। তো হুম। সে এখন আপাতত করতে চাইছে যে ওপেন শেডে করব, হ্যাঁ। কিন্তু ঘরটা হুম। আমি বানিয়ে রাখবো হুম। ভবিষ্যতের জন্য, হ্যাঁ। যাতে ভবিষ্যতে আমি সেই ঘরে ইসি ফার্ম ইসি ফার্ম করতে পারি। আচ্ছা। তো তার জন্য তার ঘরটাকে ঠিক কেমন হওয়া উচিত বা কেমন করলে ভালো হয়? আমি বলবো কি ইসি ফার্ম যারাই করবেন বা হুম। যারা ইচ্ছুক আছেন হুম করতে, হুম লোহার দামটা আপনারা জেনে নেবেন এলাকার মধ্যে, হুম। অ্যালবেস্টারের দামটা জেনে নেবেন হুম। কিরকম দাম আছে, হুম। কত পিস আপনার অ্যালবেস্টার লাগতে পারে, হুম হুম সেই অনুযায়ী করে আপনি কস্টিংটা ফেলবেন। হুম। ফেলে আপনি দেখবেন কি হ্যাঁ, আমার কত টাকার কোস্টিং এর মধ্যে হবে। কোস্টিং এর আপনি ব্যাপারটা যে আমি এখানে হ্যাঁ শুনে নেবেন কি 14 লাখ টাকা হয়েছে বলে যে আপনার 14 লাখ টাকা খরচা হবে, ঠিক। সেটা কোনো কথা নয়। এক এক আপনার জায়গায় এক এক রকম হতে হ্যাঁ, পারে। এক এক রকম। ইনি যেমন বললো কি একটা লটে আমার 14,000 টাকা বিল এসছে বা 12,000 টাকা বিল এসছে, হুম হুম। সেটাও আমি বলবো না কি না উনার কত টাকা বিল এসছে বা কত টাকা বিল এসছে, সেটাও আমি অত দূরে যাব না। আচ্ছা। কারণ যিনি যখন করবে তার এলাকাতে যখন কাজ করবে তখন সে নিজের ব্যাপারটা বুঝে নেবে কি আমার খরচাটা কত টাকা আসছে। হুম, ঠিক। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে খরচাটা নিজের নিজের এলাকা হিসাবে খরচাটা হয়। আচ্ছা। এবার ইসি সেট কেউ হয়তো বানাচ্ছে ধরেন ওপরে বাঁশ দিয়ে কেউ বানাচ্ছে, হুম। কেউ লোহার স্ট্রাকচার দিয়ে বানাচ্ছে, হুম হুম কেউ কাঁচি বানিয়ে বানাচ্ছে। হুম হুম মানে এটা ধরেন অনেক মানে তরিকাতে সে বানায় আর অনেক হিসাব ভাবে মানে করা হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি খরচাটা আপনি একটা স্কোয়ার পাইপ দিয়েও আপনার খুঁটি লাগিয়ে আপনার কাজ করা যাবে, হুম হুম আপনি সেখানে কাঁচি লাগিয়েও কাজ করা যাবে। হুম কিন্তু আপনি যদি খুঁটি লাগিয়েও যদি একটা স্কোয়ার পাইপ দিয়েও যদি আপনি কাজটা করেন হুম। তখন কিন্তু টাকাটা আপনার হাফ চলে আসবে। আচ্ছা। হ্যাঁ, ঠিক। এবার কেউ কাঁচি করে করছে তখন কস্টিংটা বেশি হয়ে যাচ্ছে, হুম হুম আর কেউ কাঁচি করছে না। হুম। একটা খুঁটি লাগাতে আমার ক টাকা খরচা, একটা খুঁটি দিয়ে দিল, মাঝখানে একটা খুঁটি থাকলো, একটা স্কোয়ার বার চলে গেল, এদিকে একটা স্কোয়ার বার আসলো, হুম। তাহলে ওনারটা অনেক টাকা খরচা সেভ হয়ে যাবে। হুম। এবার ব্যাপারটা হয়েছে কি সাইডে যেমন ধরেন আমাদের কেউ কেউ ধরেন তিরপল দিচ্ছে, আমি আচ্ছা। এই কথাটা এই কারণে তুলে ধরছি, হুম হুম সবাই আমাকে জিজ্ঞাসা করছে হুম কি দাদা আমরা তিরপলটা দিচ্ছি তো তিরপল দিয়েও আমার ভিতরে হিটটা কেন হচ্ছে। এবার আচ্ছা। হিটটা হচ্ছে এই কারণেই কি সাইডে যেহেতু তিরপলটা থাকছে, আমি সব ফার্মারকেই বলবো ইসি ফার্ম যখনই করেন
ম্যাক্সিমাম যেন 3 ফুট সাইডটা যেন গাঁথনি থাকে। আচ্ছা, তাহলে ওর কি হবে, রোদের যে টেম্পারেচারটা বাইরে যে 42 ডিগ্রি বা আমাদের দিকে 44 ডিগ্রি যে একটা টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচারটা তিরপলে কিন্তু অতটা মেনটেনেন্স করবে না, কি আপনার ভিতরটাকে ঠান্ডা করে রাখতে পারবে। সাইডটা কমসে কম 2 ফুট থেকে 2.5 ফুট আপনার হিট হবে তিরপলের যে হিটটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাইডটা আমি একটা কথা বলবো কি ওপেন সেটের মতনই থাক, কিন্তু সাইডটা যেন 3 ফুট থেকে 2.5 ফুট যেন গাঁথনি অবশ্যই হয়। অবশ্যই হয়। হ্যাঁ, ওটা গাঁথনি হলে কি হবে, মুরগির যে নিচেটা আপনার 3 ফুটের নিচে যেটা থাকবে সেটা ধরেন অতটা হিট পাবে না, কারণ ওপরে যদি হিটটা থাকে তো মুরগিটা হিট পাবে না। হ্যাঁ, তাহলে মুরগিটা সেখানে আপনার সঠিক থাকবে। আর একটা জিনিস হচ্ছে কি, প্যানেল আর কন্ট্রোলার আর না আপনার যে পাখাগুলো আছে, সেই পাখাটাও আপনি লেন্থ হিসাবে বসাবেন। কারণ আমি ধরেন যে মাল দিচ্ছি বলে যে আমাকেই যে কাজ করে আপনাকে দিতে হবে সেটা কোনো মানে নাই। আপনারা নিজের কাজ নিজেরাও আমার কাছ থেকে বুঝে নিতে পারবেন। আপনাকে মাল দিয়ে দিলাম যে বলে কি আমার কাছে যে কাজ করে করতে হবে সেটা কোনো কথা নাই। আপনি আমার কাছে সেই শেষে পর্যন্ত পাবেন কি মাল আপনার কাছে চলে আসলো, আপনাকে আমি সমস্ত জিনিস একটা একটা করে বুঝিয়ে দিব। সিলিং করানো এমন কোনো ফ্র্যাকচার নয়। সবাই বলে কি না দাদা আপনারাই মালটা আমাকে পুরো রেডি করে বসিয়ে দেন, তা আমি যেমন আপনাকে একটা কথা বলবো, সিলিং করা আমরা ফার্মারেরা ফার্মের কাজ কমসে কম 85% কাজ আমরা নিজস্ব জানি। এমন কোনো ভাইটাল কাজ নয় কি না কাজ আমাকে একদম মানে যে ইকুইপমেন্ট দিচ্ছে তাকে দিয়েই কাজটা করাতে হবে। আপনার যদি কোনো সমস্যা থাকে আমাকে ফোন করে বলবেন, আমি আপনার সঙ্গে সব সময়তে থাকবো। আপনি যখন ফোন করে বলবেন দাদা আমার এই অসুবিধাটা হচ্ছে, আপনাকে যতটুকু পারবো ফোনে বোঝাবো, না হলে আপনার জায়গাতে আমি যেয়ে স্পটে আপনাকে বুঝিয়ে দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ দাদা, এবার কথা হচ্ছে যে অনেকে এটা কিন্তু সবারই সমস্যা, বা বলতে গেলে আমারও সমস্যা কি, যে ইসি ফার্মে এখন এমন অনেকজন তৈরি করে দেয়, এমন অনেকে রয়েছে ইসি ফার্ম তৈরি করে দেয়, কিন্তু সবাই পেমেন্ট দাদা আগে চাই। হ্যাঁ, যে আমাকে পেমেন্ট না দিলে মাল দেব না। কিন্তু আপনার কাছে বিষয়টা ঠিক কিরকম? মানে পেমেন্টের ব্যাপারটা আমার কাছে সম্পূর্ণ ইজি। কেন ইজি, মানে ব্যাপারটা হয়েছে কি, একটা মানুষ ধরেন আমার কাছেও ওরকম ফোন বা কল এসছে, 4 জনের টাকা এরকম ভাবে গায়েব হয়েছে। আচ্ছা আচ্ছা। তো আমি নাম বলবো না কার কাছে হয়েছে কার কাছে হয়নি, আমি নামটা বলতে যাব না, উনি আমাকে বলেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে টাকা পয়সা যাকে দিবেন, মানে মানুষ মানে চিনে জেনে টাকা পয়সা দিবেন। আর আমাদের কাছে আপনাকে টাকা সম্পূর্ণ টাকা 1 টাকাও দিতে হবে না, মানে টাকা দিতে হবে, মানে আপনাদের পেমেন্ট সিস্টেমটা কেমন? পেমেন্ট সিস্টেমটা আমাদের সম্পূর্ণ আলাদা। মানে আমাদের ধরেন আপনার কাছে 1 লাখ টাকার আমার কাছে মাল নিচ্ছেন, সেই মালটার উপরে আপনি যে টাকাটা আমাকে দেবেন সেটা লাখে 15,000 টাকা আমাকে অ্যাডভান্স করলেন। অ্যাডভান্স করার পরে আপনার যে ট্রান্সপোর্টে যে মালটা চলে আসবে, সেই তখন মালটা আমাকে যখন মানে আমার কোম্পানি যখন মালটা পাঠাবে তখন আপনাকে আমাকে টাকাটা ওই ট্রান্সপোর্টে যেয়ে ফুল টাকাটা পেড করতে হবে। মানে ট্রান্সপোর্টে মানে মাল আগে চলে আসবে, হ্যাঁ এসে আগে মাল আপনি দেখবেন, পার্টি দেখে নিল, হ্যাঁ মাল আমার এসে গেছে, হ্যাঁ মাল এসে গেছে, মাল বুঝে গেল, বাস টাকা দিন আর নিয়ে টাকা দিয়ে মাল নিয়ে নিন। বাহ। এবার এবার বক্তব্য তো থাকলো কি এখানে যদি ও ভাবে কি না আমি দাদাকে দিয়ে কাজ করাতে ইচ্ছুক, তাহলে ও আমাকে দিয়ে কাজ করালো। আর যদি আমি ওনাকে দিয়ে বুঝিয়ে যদি পারি তাহলে ওনার কাজটা ও নিজেই করতে পারে। খুব সুন্দর খুব সুন্দর। একটাই আমাদের এখানে কাজের ভাইটাল হচ্ছে, সেটা হচ্ছে কুলিং প্যাড। আচ্ছা, কুলিং প্যাড বসানো এমন কোনো ফ্র্যাকচার নাই, এমন কোনো ইজি নাই যে আপনাকে যে আমাকে দিয়ে কাজটা করাতেই হবে, এটা কোনো ফ্র্যাকচার নাই। তাতে আপনাকে বলে দেয় যেহেতু আপনার কোনো সমস্যা দাঁড়িয়ে থাকে কি আমার ইয়ার টাইট করতে আমার সমস্যা আছে বা আমার সিলিং করতে কোনো সমস্যা আছে, তাতে আপনাকে বুঝিয়ে দেওয়ার মতন সমস্ত টাইম দেবো আমি, কোনো ব্যাপার নাই। এবার ব্যাপারটা হয়েছে কি আপনার যেখানে জায়গাতে আমি যাব, দেখেন আমার যাওয়া আসা একটা খরচা আছে, সেটুকু আপনারা মানে আমাকে ছোট ভাই হিসাবে ধরেন একটু যেটুকু পারবেন সমর্থটুকু ওইটুকু আমার যাওয়া আসা খরচাটা আপনি ওটা দেবেন। আপনি দিলে পরে আপনি ফার্ম ভিজিট করে আপনি জানিয়ে দেবেন, জানিয়ে দেবো। আর ওনাকে আমার কিভাবে কাজটা করবে, কিভাবে উনি কাজটা সেটা করবে, সেটা আমি সমস্ত জিনিস ওনাকে বুঝিয়ে আসবো। ঠিক ঠিক ঠিক, খুব সুন্দর। আর আপনার কাছে এই যে ফার্ম তৈরির জন্য ধরুন ফিডার, ড্রিঙ্কার, তারপরে আপনার চিক্স ড্রিঙ্কার, এই সব কিছু আপনার কাছে পাওয়া যাবে? এই ফিডার গুলো আছে আপনার, ফিডার গুলো আমার কাছে 210 টাকা করে পেয়ে যাবে। এই ফিডার পেয়ে যাবে আপনার কাছে 210 টাকা করে পেয়ে যাবে। 210? আচ্ছা আচ্ছা। টার্গো ফিডার পেয়ে যাবে আপনার 105 টাকা পিস স্ট্যান্ড সহ। আচ্ছা আচ্ছা। চিক্স ড্রিঙ্কার পেয়ে যাবে আপনার আছে আপনার 65 টাকা করে পিস স্ট্যান্ড সহ। আচ্ছা। আর এগুলো ধরুন নিপিল ড্রিঙ্কার, নিপেল টেপেল তো এটা আমার আগে আপনার ভিডিওতে সম্পূর্ণ বলাই আছে, সবকিছু তাও বলে দিচ্ছি এখনো। আমার কাছে নিপেল যে সিস্টেমটা আছে 360 ডিগ্রি নিপেল, আর আপনার জিআই পাইপ, স্কোয়ার পাইপ, আপনার যেসব পাইপ গুলো আছে সেই পাইপ গুলো আপনার এগুলো আছে আপনার জিআই পাইপটা আছে আপনার 21 টাকা 50 পয়সা পার ফুট। আচ্ছা। আর এই
স্কোয়ার পাইপটা হচ্ছে আপনার 15 টাকা ফুট, ফুটো করা নিয়ে। ঠিক। হ্যাঁ, ফুটোটা যদি কেউ বলে কিনা আমি ফুটো করা নেবো না দাদা, তখন আপনি ওই পাইপটা চলে আসবে 12 টাকা ফুট। আচ্ছা, এটা চলে আসলো। ইনসুলেশন সিট যদি কেউ নিতে চায়, আচ্ছা, হ্যাঁ 12 mm সিট পাবে আমার কাছ থেকে 11 টাকা 50 পয়সা পার ফুট। 11 টাকা 50 পয়সা পার ফুট। মানে বিষয়টা হচ্ছে কি দাদা, আমরা যতটুকু মানে বুঝতে পারছি যে সবটা দামই কিন্তু খুলে বলে দিচ্ছেন, এরকমটা কিন্তু কেউ করে না, সবাই দামের বিষয়টা লুকিয়ে রাখে। আর একটা জিনিস আপনি দেখান, এই প্যানেল আমি আশা করি এই পশ্চিম বাংলাতে কেউ এই প্যানেল এখনো কেউ দিচ্ছে না। আচ্ছা, সব নিজে হাতে বানিয়ে দিচ্ছে, আর বলছে বলে আমরা কোম্পানির প্যানেল দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এই প্যানেলের সঙ্গে আমার প্যানেলের সঙ্গে অন্য জনের প্যানেলের অনেক তফাৎ আছে বা ইয়ে আছে, উনি প্যানেল দেখে নিতে পারে, এখানে কোনো রকম কোনো সমস্যা নাই। এতে দেখবেন আপনার সব রকম সিস্টেম মানে ইয়ে আছে, আপনি ভিতরটা দেখলেন। আচ্ছা, আমাদের এই যে মেশিন পত্র লাগানো আছে, এরকম আপনাদের মেশিন আপনাদের যদি কেউ করে থাকেন তাহলে আপনারা এগুলো দেখে নেবেন কিরকম কি এমসিবি দেওয়া আছে বা কি আছে না। ঠিক ঠিক ঠিক। আর এরকমটা বিষয় যে এই ধরুন কন্ট্রোল প্যানেলে ধরুন ফোন থেকেও কানেকশন করা যায়, এরকম সিস্টেম বড় যারা সিস্টেমটা করতে চান সেটাও হয়ে যাবে। হ্যাঁ, ওটাও হয়ে যাবে। আর একটা আমাদের বিকল্প চলছে বললেন, আমাদের কোম্পানির নিজস্বই বলেছে কি এমনকি 100 ফুট ফার্মেও অটোমেটিক ফিটিং লাইন করা যায়। 100 ফুট ফার্মে ফিটিং লাইন করা যায়? সেটা কিভাবে বলছি। আচ্ছা, একটা ফিটিং লাইন গেল নিয়ে সেই মাথা থেকে রাউন্ড ভাবে আপনার আসবে, নিয়ে আপনার এই মাথাতেই আপনার মোটরটা থেকে যাবে। আরে বাহ। হ্যাঁ, তাহলে আপনার কি হবে, তাহলে আমার সেই যেমন কোন কোম্পানি আমাদেরকে বলছে কি না 100 ফুটে আমার ফিটিং লাইন হয় না, কিন্তু আমি বলছি আমাদের কোম্পানি 100 ফুট ফিটিং লাইন করা যায়। কারণ করা যাবে কিভাবে, ওটা আমাদের বিকল্প চলছে, এখনো বার হয়নি। সেটা রাউন্ড ভাবে আমাদের কিভাবে করা যায় সেটা আমাদের এখন বিকল্প চলছে, এখনো কাউকে দেয়নি মাল, কিন্তু ওটা আমাদের চলছে কথাবার্তা। যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে আমরা ছোট ছোট ফার্মারদেরকে অল্প পয়সার মধ্যেই আপনার ফিডিং লাইন করানো সম্ভব হবে। বাহ, খুব সুন্দর। তো বন্ধুরা চলুন এবার একটু আমি আমার পার্সোনাল মতামত দেব এই ইকুইপমেন্ট কেনার জন্য কার কাছ থেকে তৈরি করবেন। বিষয়টা হচ্ছে আপনারা যার সাথেই তৈরি করুন না কেন, যার কাছেই ইসি ফার্ম তৈরি করুন না কেন, সবার আগে যে ওনার তৈরি ফার্ম ভিজিট করবেন। আমি এটা কিন্তু আপনাদের বারবার বলছি, আবারও বলছি যে দাদার কাছে যদি করেন তাহলে দাদার তৈরি এরকম ফার্ম ভিজিট করুন। আগে দাদার যে নাম্বার শো হচ্ছে সে নাম্বারে যোগাযোগ করুন, দাদার কাছে জিজ্ঞেস করুন যে আপনার কোথায় ফার্ম রেডি হয়েছে, সেই ফার্ম অ্যাড্রেস নিয়ে আপনারা সেই সরাসরি সেই ফার্মে যান। এমন নয় যে দাদাকে ইনফর্ম করতে হবে, আপনারা সরাসরি গিয়ে ফার্মারের সাথে কথা বলুন। হ্যাঁ, ফার্মারের সাথে কথা বলে ফার্মার যদি বলে যে না সঠিক কথা, যে দাদা ভালো মতো কাজ করে দিচ্ছে, সবকিছু কাজ ঠিকঠাক মতো করছে, তবেই গিয়ে কিন্তু আপনারা ডিসিশন নেবেন। কারণ ফার্মাররা কখনো চাইবে না যে আর একটা ফার্মারের ক্ষতি হোক না। আমি তো 100% বললেন ফার্মারের পাশেই, কারণ ফার্মার বললেন আমাদের যেসব ফার্মার আছে আমরা খুব কষ্টকালী লোক, মানে আমরা যে কিভাবে চাষ করছি কিভাবে কি করছি বললেন, আমাদের যে 2 পয়সা আনতে যে কিভাবে কষ্ট হচ্ছে সেটা একমাত্র আমরাই জানি। ঠিক ঠিক ঠিক, একদম। এবারকার ব্যাপারটা হয়েছে আমি সব সময় ফার্মারের পক্ষ, আর ফার্মারকে নিয়েই আমি চলতে চাই। দেখেন দাদা, আমিও আপনাকে একটাই কথা বলবো, যদি ভালো কাজ করে দেন, যদি ফার্মারদেরকে স্যাটিসফাইড করেন, সন্তুষ্ট করে দেন আপনার এই ফার্ম তৈরি করে দিয়ে, তাহলে কিন্তু একটা ফার্ম থেকে আপনি 10টা ফার্ম। এখানে আরেকটা কথা বলবো, মানে কেউ যদি ধরেন ফার্ম করব বলে ইচ্ছুক হয়ে থাকেন, তাও আপনাদের কাছে কোনো রকম কোনো সমস্যা যে দাঁড়ায় কি না আমার কাছে ইকুইপমেন্ট ল্যান্ড নেই বা কোনো জায়গাতে ইকুইপমেন্ট কিনেও নিয়েছেন, তাও যদি আপনি ফোন করেন কি দাদা আমি ইকুইপমেন্ট নিয়েছি, তা আমার মালটাকে আমাকে কিভাবে কি সেট করব, সেটার জন্যও আপনাদের পাশে আমি আছি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। আমি এই জিনিসটা আমি করেছি, দাদার কাছে মালটা কিনে নি, তো দাদাকে আমি বলবো কি লজ্জাতে, কিন্তু ওটা আপনারা কোনো দ্বিধা করবেন না। কোনো রকম কোনো আপনাদের সুবিধা হলে আমাকে অবশ্যই জানাবেন। আমি যেহেতু টাইমের মধ্যে আমি যেহেতু আপনার কাছে যেতে পাই, অবশ্যই ফোন করে আপনাকে জানাবো কি দাদা আজকে যেতে পারলাম না, কালকে অবশ্যই যাচ্ছি। ঠিক ঠিক ঠিক, অবশ্যই টাইম নিয়ে আপনাকে করবো। ঠিক। তো বন্ধুরা অবশ্যই যে নাম্বার শো হচ্ছিল সেই নাম্বার সাথে কন্ট্যাক্ট করে দাদার সাথে যোগাযোগ করে কথা বলুন, ইসি ফার্মের বিস্তারিত জানুন, যে কিভাবে আপনি ফার্ম তৈরি করবেন, কত কি বাজেট হবে, সবকিছু জানুন। তো বন্ধুরা ভিডিওটাকে বেশি লম্বা করছি না, আশা করি অনেক কিছু ইনফরমেশন আপনারা পেয়েছেন। তো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করুন। তো চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আর আপনার যে কাজ, আপনি যেভাবে কাজ করে যাচ্ছেন ঠিক এভাবে কাজ করে যান, ফার্মারদের ভালো করুন, আপনারাও অবশ্যই ভালো হবে। তো অনেক ধন্যবাদ দাদা। আচ্ছা, ধন্যবাদ।